জামার দল বিএনপি বিএনপি হলে কি হবে? আমি স্পিকার সংসদে দেখি জামাত ইসলামের যারা এমপি তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র, তারা নিয়ম মেনে চলে। আলহামদুলিল্লাহ বলেন। এবার সংসদে মাননীয় স্পিকার যিনি হয়েছে তিনি অত্যন্ত ভালো ভালো কাজ করেছেন। সর্বপ্রথম দিনে না আহমদহু বলে খুতবা দিয়ে তার কাজ শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে তিনি এক সমাবেশে বক্তব্য দিচ্ছে জামার দল বিএনপি বিএনপি হলে কি হবে? আমি স্পিকার সংসদে দেখি জামাত ইসলামের যারা এমপি তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র, তারা নিয়ম মেনে চলে। আলহামদুলিল্লাহ বলেন। স্পিকার তার মুখ দিয়ে এই ভালোকে স্বীকার করে প্রশংসা করতেছে। দল আপনি যেটা খুশি করতে পারেন, তবে ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা এটা ইমানের দাবি। আপনি যে কোনো দল করেন আপনার ব্যাপার। এই বাংলাদেশে গত 16 বছর আমরা জুলুম সয়েছি, সহ্য করেছি। এখন জামাত বলেন বিএনপি বলেন, আমাদের ভেতরে এক এক ভাই এক একটা দল করতে পারেন। আমাদের উচিত হবে আমাদের মিলে জিলে একতাবদ্ধভাবে থাকা। ভোট পার হয়ে গেছে, কেন রাজনীতি নিয়ে দলাদলি করে আপনি গ্রামের ভেতরে ফাসাদ সৃষ্টি করবেন? মনে রাখেন, আপনি মরে গেলে তারেক রহমানও জানাজায় আসবে না, জামাতের আমিরও আসবে না, ওই গ্রামের ভাইরাই কিন্তু আপনার জানাজাতে যাবে। ওরা ওখানে সংসদে ঠিকই মিল আছে, একই সাথে চা খাচ্ছে। জামাত ইসলামের ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছে, ওরা ঠিকই মিল আছে। আমরা এখানে মারামারি করে শত্রুতে পরিণত করতেছি। এগুলো বোকামি ছাড়া কিছু হতে পারে না। আমি কি মেসেজ দিতেছি আপনারা বুঝতে পারছেন? রাজনীতি মনে করেন না এটা এলাকার শান্তির জন্য কথাটা বললাম। আর আমরা নিজেরা যদি দলাদলি করে ভাগ হই, এই সুযোগে কিন্তু বুবু ঢুকে পড়বে, আর তখন আমাদের সবাইকে বিপদের মধ্যে পড়তে হবে। কথা কন না কে? গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম বুবু অত্যন্ত অসুস্থ, মুমূর্ষ অবস্থায় হসপিটালে পড়ে আছে। তার চেহারা দেখে মনে হচ্ছে একদম শুটকির মতো তার চেহারা হয়ে গেছে। এলাকার মানুষেরা তার জন্য অভিশাপ করেছে। কোনো মানুষ মরে অসুস্থ হলে মানুষ দোয়া করে, অথচ তার ছবি দেখে তার জন্য বদ্ধ করে। কারণ কি? 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে। প্রত্যেকটা শহীদের বাবা মার অভিশাপ আছে জালেমের সাথে। যে আয়না ঘরে আলেমদের বন্দি করে রেখেছিল, আলেমদের পরিবারের অভিশাপ আছে না নাই? আর হাদিসে এসেছে যারা জুলুম করে এই যে দেশের জনগণের তাদের উপর অভিশাপ থাকে। মৃত্যুর আগেই আল্লাহ তাদের কঙ্কাল বানাইয়া এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে। সুতরাং আমরা ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। এই দেশের শান্তি কায়েমে একতাবদ্ধ থাকবো। রাজি আছি তো ইনশাল্লাহ? দল রাজনীতি পরে, গ্রামের মানুষেরা আমরা ভাই ভাই হিসেবে মিলে মিশে এলাকাতে থাকতে চাই। ইনশাল্লাহ বলেন। এই জন্য বলতে চাচ্ছিলাম মুত্তাকিদেরকে আল্লাহ 3 নম্বর পুরস্কার দেবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। কারা ভালো কারা মন্দ এটা বোঝার যোগ্যতা কে দান করবে? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো ভালো করে অন্তরের মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আল্লাহ মুত্তাকিদের জন্য 4 নম্বর কি পুরস্কার দেবে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সূরা বাকারা 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 194 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে যারা জীবন যাপন করবে রে, এই মুত্তাকিদের সাথে স্বয়ং আমার আল্লাহ থাকে। মুত্তাকিদের সাথে কে থাকে? তে আমাদের সাথে যদি আল্লাহ থাকে আমাদের কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, মুত্তাকিদের জন্য দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা 5 নম্বর কি পুরস্কার দান করবে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত 26 নম্বর পারার
16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন 13 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো এই দুনিয়ার ভিতরে যারা প্রধানমন্ত্রী এই মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত নয়, রাষ্ট্রপতি যারা হবে আল্লাহর কাছে তারা সম্মানিত নয়, ধনী মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত নয়, ভালো ভালো সুন্দর মানুষগুলো আল্লাহর কাছে সম্মানিত নয় রে। আল্লাহর কাছে সবচাইতে বেশি তারাই সম্মানিত হয় যাদের কলিজার ভেতরে সব সময় থাকে আমার আল্লাহর ভয়। আপনি ধনী মানুষ দেখে আল্লাহর কাছে সম্মানিত হবেন? আল্লাহ বলতেছেন না। আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী এই জন্য সম্মানিত হবেন না। আল্লাহ বলতেছে আমার কাছে বেশি সম্মানিত তারা যাদের অন্তরে সবচাইতে আমার ভয় বেশি থাকে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একটা উদাহরণ দেওয়ার পরে আলোচনাটা ফিনিশিংয়ের দিকে নিয়ে যাব, কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কেমন ভাবে সম্মানিত করে। এই দুনিয়ার ভেতরে রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। দেখতে যেমন কালো ছিল ঠিক তেমনি বেটে ছিল, মুখের জবান ভালো ছিল না, আফ্রিকার নিগ্রো ছিল, আফ্রিকা দেশের অধিবাসী। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাকে মরুভূমির মধ্যে শোয়াই দিয়া পিঠের উপরে পাথর চাপা দেওয়া হলো, কিন্তু তারপরও বিলাল কখনোই কালেমা ছাড়লেন না। আমার নবী মসজিদুন নববীর ভেতরে ইমাম ছিলেন আর হযরত বিলাল ছিলেন মুয়াজ্জিন। মসজিদের নববীর মধ্যে আযান দেয়, নবী নামাজ পড়ায়। কিন্তু একদিন হঠাৎ করে কিছু সাহাবীরা আসার পরে নবীর কাছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বিলালের কণ্ঠ ভালো নয়, বিলালের চেহারাটা ভালো নয়, আযান তেমন শোনা যায় না, বিলালকে আর মসজিদুন নববীতে আযান দেওয়া যাবে না, মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। ভালো 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 মুয়াজ্জিন আছে, এদেরকে আযান দেওয়ার দায়িত্ব দেন, বিলালকে আযান দিতে আপনি নিষেধ করে দেন। সাহাবীদের কথা শোনার পরে নবীজি হযরত বিলালকে ডাকতে বলে বিলাল, দীর্ঘদিন ধরে তুমি মসজিদুন নববীর মধ্যে আযান দিয়েছো রে বিলাল, কিন্তু সাহাবীরা বলেছে তোমার আর আযান দেওয়া চলবে না, আগামী কালকে ফজর থেকে আর তুমি আযান দিতে পারবা না। অমুক সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো আযানটা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সকালবেলা যখন আযান দেওয়ার সময় হয়ে গেল, ওই নতুন সাহাবীটা মসজিদুন নববীতে আযান দিয়েছে। ওই সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদুন নববীর মধ্যে চলে এসেছে, নবী নামাজে দাঁড়িয়ে গেছে, সাহাবীরাও নামাজ পড়েছে। কিন্তু হযরত বিলাল রাতের বেলা বিছানার মধ্যে ঘুমায় না, রাতের বেলা নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদে কেঁদে ডাকতে বলে আল্লাহ তুমি আমাকে কালো বানাইছো রে আল্লাহ, আমার কণ্ঠ ভালো দাও নাই, এটা তো তুমি আল্লাহ তোমার খেলা, আমার চেহারাটাও ভালো নয়, কণ্ঠটাও ভালো নয়, এই জন্য আমাকে বাদ দেওয়া হলো, আমি মসজিদুন নববীতে আযান দিতে পারবো। হযরত বিলাল সারা রাত কেঁদে কেঁদে পুরো যাই নামাজটা ভিজে ফেলেছে, কেঁদে কেঁদে আযান দিতে পারবে না, মনের যন্ত্রণা। নতুন মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে আযান দিয়ে দিল, নবী নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেছে। কিন্তু ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে পূর্ব আকাশে সূর্য উত্তোলিত হয়, সকাল হয়ে যায়, বেলা বের হয়। কিন্তু আজকে যেই নতুন মসজিদুন নববীর মধ্যে আযান দিয়েছে, নবীজি সাহাবীদেরকে নামাজ পড়েছে, নামাজ শেষ হয়ে গেল কিন্তু সকাল হয় না, পূর্ব আকাশে সূর্য দেখা যায় না, আলো বের হয় না, ভোরের কোনো আভাস পাওয়া যায় না। নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজের সিজদায় চলে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ কি হলো আজকে, এমন কেন হলো, কিয়ামত সংঘটিত হবে নাকি, আজকে কেন সকাল হয় না, আজকে কেন সকাল হয় না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না যতক্ষণ না পর্যন্ত বিলাল মসজিদুন নববীতে আযান না দেবে। লিল্লাহ থাকবে
কি জানেন এই বিলাল যখন মসজিদুন নববীর মধ্যে আযান দেয়, হযরত বিলালের চেহারা ভালো নয়, হযরত বিলালের কণ্ঠ ভালো নয় ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হযরত বিলালের অন্তরের ভেতরে এত ঈমানের শক্তি আর এত আল্লাহর ভয় অন্তরে। হযরত বিলাল যখন আযান দেয়, হযরত বিলালের আযানটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর হযরত বিলালের আযান শোনার পরে লক্ষ লক্ষ ফেরেশতারা আরশে আজিমে নামাজের জন্য সিজদায় পড়ে যায়। আজকে বিলাল আযান দেয় নাই, আযান কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই, সকাল হইতেছে না। আল্লাহ তাআলা জানাই দিল বিলাল আযান না দিলে সকাল হবে না। আমার নবী সাহাবীদেরকে বলে, এ সাহাবীরা, আমার পাগল বিলাল কোথায়, আমার পাগল বিলাল কোথায়? তোমাদের কথা মতোই তো মসজিদ পরিবর্তন করেছিলাম, কিন্তু বিলালের সম্মান আরশে আজিম পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে রে। বিলাল যতক্ষণ আযান দেবে না ততক্ষণ পর্যন্ত আজকে সকাল হবে না। হযরত বিলাল এসে আযান দিলেন, সকাল হয়ে গেল। এ মুসলমান ভাইরা, এই ঘটনার দ্বারা বোঝা গেল আপনার চেহারাটা হয়তোবা সুন্দর নয়, এই জন্য মন খারাপ করবেন না। আপনি হয়তো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারেন নাই, আপনি মন খারাপ করবেন না। আপনি গ্রামের সর্দার হতে পারেন নাই, আপনি মন খারাপ করবেন না। লক্ষ কোটি টাকা আপনার কাছে নাই, আপনি মন খারাপ করবেন না। আপনি বিলালের মতো যদিও কালো হন, পেটেও হন, চেহারাও যদি খারাপ হয় রে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে আর যদি মুত্তাকি হতে পারেন, আপনার দাম আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি। এই জন্য আল্লাহ মুত্তাকিদের জন্য দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদেরকে সমস্ত বিপদ আপদের মধ্য থেকে হেফাজত করবে। 3 নম্বর কাজ হলো, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদেরকে হক বাতিলের মধ্যে পার্থক্য করার যোগ্যতা দেবে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ নিজেই মুত্তাকিদের সাথে থাকবে। আর 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের সবচেয়ে বেশি সম্মানিত করবে। এই দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার, আখিরাতে কয়টা? আরো জোরে বলেন। আখিরাতে 5টা। কি কি 5টা শুনবেন না কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? আখিরাতের 5টা পুরস্কার আমি আপনাদের বলবো, তবে একটু আগের আলোচনাটা ফিনিশিং করে আসতে চাই। ওই গুহার মধ্যে কয়জন যুবক আর বাকি আছে? ভুলে গেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 3 নম্বর যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ আমি করতে পারি নাই রে আল্লাহ, কিন্তু আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল। আমার চাচা মারা যাওয়ার পরে একদিন গভীর রজনীতে হঠাৎ করে চাচাতো বোনের ঘরের দরজার মধ্যে আমি ঢুকে পড়লাম, দরজা জানলা লেগে দিয়েছি। ডাকতে বললাম, এ চাচাতো বোন, তুমি দেখতে এত সুন্দরী, রূপবতী রমণী, আমি তোমার সঙ্গে মনের চাওয়া পাওয়া পূর্ণ করতে চাই, প্রেম ভালোবাসা করতে চাই, তোমার সঙ্গে মেলামেশা করতে চাই। চাচাতো বোন ডাকতে বলে, এ চাচাতো ভাই, তুমি আমার সাথে যদি মনের বাসনা পূর্ণ করতে চাও 1 মাস পর্যন্ত সময় দিলাম, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। কয় লক্ষ? যুবকটা ডাকতে বলেন, আল্লাহ, আমি 1 মাস ধরে চেষ্টা করার পরে 1 লক্ষ টাকা রেডি করার পরে হঠাৎ করে আবার একদিন গভীর রজনীতে ওই টাকার বান্ডিল নিয়ে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকে বললাম, ঘরের দরজা জানলা লেগে দিলাম। ডাকতে বললাম, এ মহিষী, তোমার জন্য 1 লক্ষ টাকা রেডি করেছি, টাকা তোমার কাছে রেখে দাও, এখন আমার মনের বাসনা পূর্ণ করো, আমার যৌবিক চাহিদা পূর্ণ করতে হবে, তোমার সঙ্গে আমি ভালোবাসা মহব্বত করতে চাই। চাচাতো বোন তখন ডাকতে বললেন, হে যুবক, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি রে যুবক, আল্লাহকে তোমাকে ভয় করতে হবে। আল্লাহর কোরআন বলেছে, লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হয়ো না। অথচ তুমি কেমন করে আমার কাছে জিনার প্রস্তাব দিলে? জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। যুবকটা ডাকতে বলে, আল্লাহ, আমার চাচাতো বোন যখন বলেছিল
এ যুবক তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে আমি ভয় করি। এই কথা শোনার সাথে সাথে আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, আমি ভয়ে কাঁপতে শুরু করে দিলাম। আর মেয়েটির সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে পারলাম না। আমি কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে জিনা ব্যভিচার না করি ওই ঘরের মধ্যে থেকে বের হয়ে চলে আসলাম। সেই দিন তুমি আল্লাহ তোমার ভয়ে ওই জিনা ব্যভিচার থেকে দূরে ছিলাম। আমি চাইলেই ঘরের দরজা জানলা বন্ধ ছিল, আমার চাচাতো বোনের সঙ্গে মহব্বত ভালোবাসা করতে পারতাম, কিন্তু তুমি আল্লাহ তোমার ভয়ে ওই কঠিন সুযোগ পাওয়ার পরেও জিনা ব্যভিচার করি নাই রে আল্লাহ। এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, এই কথা বলার পরে ওই যুবকটা আল্লাহর কাছে যখন দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে ওই গুহার মুখ থেকে ওই পুরো পাথরটা আল্লাহ তাআলা সরাইয়া দিয়েছে।